সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহতমূলক আলোচনা পেশ করবেন জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস দেশ নন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব বিবাড়িয়া। হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব বিবাড়িয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহতমূলক আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. لكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما ظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगो
जनाजे फिरोने वालों फरेब में हो बगौर देखो, मरा नहीं हो गम नबी में, लिबासे हस्ती बदल गया है। बलगनौला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते एक आवाज दिए सकलेই जिकिर करी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यार रहे यार अब तो मेरा, और मैं तेरा यार रहूं। मुझको है फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार रहूं। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, फिर जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত এই মুহূর্তে মুবারক মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইমাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহ শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে সকল কাজ সহজ হয়ে যায়। আল্লাহ তৌফিক না দিলে কোনো কাজ কোনো অবস্থাতেই কারো পক্ষে করা সম্ভব হয় না। কথা ঠিক। আজকে এখানে আসতে পারছি, এটা আল্লাহর দয়া, সবাই আসতে পারে না। এর জন্য কিছু নসিব লাগে, ভাগ্য লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে। মজলিস সম্পর্কে কম বেশি আমাদের জানা আছে, খুব বরকতের মজলিস, এরপরও আমরা আসি না। কত বড় বরকতের মজলিস! এই সকল মজলিসের মধ্যে তারা ইখলাসের সাথে আসবে, আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলিকে মাফ করেছেন। বরং আরো ছোট্ট কোনো কাজ যদি করা হয় ইখলাসের সাথে, এটা লাভ। আজকাল মাহফিলগুলির মধ্যে ইখলাসের কিছু কমই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যারা বলেন তাদের মধ্যে ইখলাস থাকে, দুনিয়াবি কোনো কিছু চিন্তা করে তারা মাহফিলে আসেন। অনেকে আছেন যারা শুনেন, তাদের মধ্যেও ইখলাসের ঘাটতি। চিন্তা করেন যে কার কণ্ঠ কতটুকু সুন্দর, অথবা কে কত বেশি হাসাইতে পারে, কান্দাইতে পারে, তার মাহফিলে নেই। কর্তৃপক্ষ এমন এলেম কারামের কথা চিন্তা করে না। কখনো কখনো দেখা যায় এমন কিছু ওয়াজ মাহফিলের মধ্যে লোকজন কথাবার্তা বলে যে তাদের কথা শুনে মনে হয় যেন একটা তার কাজ। আর আমরাও খুব খুশি যে এমন মৌলবী ঢাকা থেকে আনছে, আর মানুষকে অনেক কিছু দেখাইলো, শোনাইলো। এগুলির দ্বারা ইখলাস থাকে না, ঠিক কিনা বলে?
ওয়াজ এবং মাহফিলের ইখলাস হবে আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনা। সবকিছুর মধ্যেই নিয়ম আছে, ওয়াজ মাহফিলের নিয়ম আছে আর নিয়ম নাই? সব জিনিসের নিয়ম আছে, নিয়মের উল্টা করা যায় না। আপনারা যে বসছেন, এই বসার নমুনাটা এটা কি ওয়াজের নিয়মে পড়ে বলেন ঠিকই? মেহরবানি করে একটু আগে বসি। অনেকে আছে নারাজ হয়ে গেছে যে কেন আগে বসতে বললাম, থাকার দুইটা মনে জানবে ভাই, এটা ওয়াজ এবং মাহফিল। এই যুবকরাই মাঝখানে তালি বলে না, তোমরা মাঝখানে বসো, এদিকে কয়েকজন বসো, মাঝখানে জায়গাটা পুরো করে একটু আগে আগে বসেন, সাইড থেকে এখানে আসেন, এখানে বাতাস পাইবেন, পোকা পাইবেন না। হ্যাঁ, এটা বন্ধ করে দেন, অসুবিধা নেই, এটা বন্ধ করে দেন। কথা শুনলে অনেক ফায়দা, আর শোনা গেলে লাইটের দরকার নাই। এই লাইট ম্যান কোথায়? সামনের যে লাইট আছে, ওনাদের কষ্ট হচ্ছে, এটা বন্ধ করে দাও। বলছিলাম ইখলাসের সাথে কাজ করলে কেমন লাভ, আল্লাহ রাসূল এক হাদিসে করতে পারবেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তেমন তবে ছেলেরা পাবে, শুনতে শুনতে সবাই, মহিলারাও পারে। তুমি ছোট্ট একটা আমল করবা, ইখলাসের সাথে করো, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যত ছোট আমলই হোক না কেন, এটা কেমন লাভ করে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে তারপরে আর কিছুই থাকবে না, এমন মানুষ তো কবর জগতে 40,000 বছর থাকবে। কত বছর? কবরের জিন্দেগি 40,000 বছর পার হয়ে হাসরের ময়দান 50,000 বছরের সমান। তবে কবর আর হাসরের ময়দানে একটু ব্যবধান আছে। কবর কারোর জন্য জান্নাত হয়ে যাবে, আর হাসরের ময়দান সবার জন্য বরাবর। আজকে যেমন এসছে আল্লাহ সিংহাসন থাকবে, হাসরের ময়দানে সকল প্রকারের আদি থেকে অন্ত পর্যন্ত সকল মখলুক থাকবে। ডানে বামে ফেরেশতার পাহারা থাকবে, পিছনে জাহান্নাম থাকবে, নিচের জমিন তামা, আধা হাত উপরে সূর্য। এই গরুটা বন্ধ করেছে, এই পিঠে বন্ধ করেছে, দরকার নেই। এটা একটু মন দিয়ে শুনেন, হাসরের ময়দান 50,000 বছরের সমান। নিচের জমিন তামা, আধা হাত উপরে সূর্য, পিছনে জাহান্নাম থাকবে। আর জাহান্নামের লাগাম আছে, ঘোড়ার লাগাম যেমন জাহান্নামের লাগাম। জাহান্নামের লাগাম টেনে টেনে ফেরেশতারা ধরে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা লাগামের মধ্যে শক্তিধর 70,000 ফেরেশতা ধরবে। এক লাগামে কয়জন ফেরেশতা ধরে? ফেরেশতার পাওয়ার কেমন জানে? ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এদের কি পরিমাণ শক্তি! এমন ফেরেশতা এক লাগামের মধ্যে কতজন ধরছে? 70,000। এমন লাগাম আছে 70,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটু জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এক ফেরেশতা ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যায়, পাহাড় তোলার মতো উড়ে। 70,000 ফেরেশতা এক লাগামে ধরে। এমন লাগাম কতগুলি? 70,000। কিন্তু এই 70,000 লাগাম, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা টেনে টেনে ধরতেছে। এরপরও আজকে জাহান্নামের গায়ে শাহী শক্তি চলে আসে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আর জাহান্নামের তর্জন বর্জন শুরু হয়ে গেছে।
সিলেট অঞ্চলের মধ্যে তো সাগর নাই, দক্ষিণ অঞ্চলে সাগর আছে। চট্টগ্রামের মানুষ পাহাড় দেখতে এখানে আসে, আর এখানে মানুষ সাগর দেখতে চট্টগ্রামে যায়। সাগর পারে গেলে দেখবেন ঢেউয়ের আওয়াজ, গর্জন গর্জন, জাহান্নামের গায়ে এমন শক্তি টেনে ধরে রাখতে পারতেছে না, আবার তার মধ্যে তর্জন গর্জন শুরু হয়ে গেছে। বনের পুঞ্জি আছে, আপনারা কি বলেন? বনকে এই বই রাস্তা করে দিয়ে রাখা হয়, কি বলে কিছু করে রাখা হয়, পুঞ্জি বলে, বনের রাস্তা করে বাসই। এর মধ্যে যদি আগুন লাগে তখন দেখবেন ও আগুন হয়ে গেলে একটা শব্দ সু সু সা সা একটা শব্দ বের হয়। জাহান্নামের ভয়াবহ আগুনের তর্জন গর্জন আর আওয়াজের কারণে প্রত্যেকটা মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে। একজন অলি আবদাল গাউস কুতুব তিনিও ভাবতে থাকবেন আমি কোনো ভাবতে পারলাম না। বরং কিতাবের মধ্যে লেখে কাউকে যদি নিষ্পাপ নবীর আমল দেওয়া হয় তিনিও মনে করবেন যে আমি মনে হয় ভাবতে পারলাম না, নবীদের গুনাহ আছে। আরো জোরে বলেন, নবীদের যদি গুনাহ আছে কেউ মনে করে তার ঈমান আছে? নবীগণ মাসুম আর সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এমন নিষ্পাপ নবীর আমল বলে যে কাউকে যদি দেওয়া হয়, একজন না, বলেন যে ৭০ জন নিষ্পাপ নবীর আমল তোমাকে দেওয়া হইল, সেই মানুষটাও সেখানের মধ্যে জাহান্নামের তর্জন গর্জন শুনে ভাবতে থাকবে আরে আজকে মনে হয় আমার রক্ষা না, এমন কঠিন সময়। এর মধ্যে আল্লাহ আবার ডাক দিতেছেন অমুকের ছেলে অমুককে হাজির করো, অমুকের মেয়ে অমুককে হাজির করো। বলার সঙ্গে সঙ্গে বলেন যে ছাগলের বাচ্চার মতো সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে বনি আদমকে এমন ভাবে আনা হবে যেন ছাগলের বাচ্চা। আবার সকল ছাগলের বাচ্চা না, বলা হয়েছে এমন ছাগলের বাচ্চা যে ছাগলের বাচ্চা মাত্র জন্ম নিয়েছে। মাত্র জন্ম নেওয়া ছাগলের বাচ্চা, এটা কি আপনাদের এলাকার যে ছাগলের বাচ্চা গরুর বাছুরের মতো দৌড়ায় না করে থাকে? করে থাকে না? দাঁড়াইতে পারে? দাঁড়াইতে পারে পড়ে থাকে। আল্লাহ তার গায়ে শক্তি দিতেছে, একটু করে দাঁড়ানোর চেষ্টা করে, আবার পড়ে, আবার দাঁড়াইবার চেষ্টা করে, আবার পড়ে যায়, বারবার উঠার চেষ্টা করে, বারবার পড়ে যায়। এরপরে দাঁড়াইলে পাগুলি থর করে কাঁপতেন। দেখেন নাই? আপনারা তো দেখার কোথায়, আমরা হয় না এগুলো দেখলাম। কোরআনের ভাষায় বলা হয়েছে এই 50,000 বছরের পরে আরো একটা দিবস রয়েছে, আরো একটা সময় রয়েছে, ফুলসিরাত, এটা হচ্ছে 30,000 বছর। এবার যুগ ফল নিলাম 40,000, 50,000, 30,000 বছর। আল্লাহ নবী ফরমান তুমি যে ইখলাসের সাথে ছোট্ট একটা কাজ করছো, একজন মানুষকে রাস্তা দেখাইয়া দিত, একটা কলার ছিলকা রাস্তা থেকে সরাই দিত, ইখলাসের সাথে যে করছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি যে এই 1,20,000 বছরের পথটাকে আমি আল্লাহ এত ছোট্ট বানাইবো যে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ করতে যত সময় লাগবে তার আগে আগে তুমি জান্নাতে হয়ে যাবে। এই জন্য আজকে আমাদের ইখলাসের দরকার আছে না নাই? যা বলবো আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো। মুখলিসিনের জন্য আর কমই থাকে, বেশি লাগে না। আল্লাহওয়ালাদের সংখ্যা খুব কম আছে। বাংলাদেশের মধ্যে হযরত হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজনই ছিলেন। বাংলাদেশের মধ্যে মুশাহিদ আলী বায়ানপুরি রাহিমাহুল্লাহ নামে একজনই ছিলেন। বাংলাদেশের মধ্যে আব্দুল্লাহ হলিপুরি একজনই ছিলেন। বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি গাছবাড়ি হুজুর একজনই ছিলেন। বেশি লাগে না? মুখলিসিনের জমাত বেশি না কম? আমরা চাই কম, 14 জমাত থাকতে। কে কে রাজি আছেন?
ছোট জামাত চিনছেন নাকি চিনেন নাই? চিনছেন নাকি চিনেন নাই? ওনাদের যে পথ আমাদের সেই পথ, ঠিক কিনা বলছেন? আপনাদের সামনে কোরআনের পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাইছি, হাদিসে কুদসি শোনাইছি। আল্লাহ একজন সচ্চা পাক্কা ইমানদারের শেষ পরিণতি বর্ণনা করেছে। মুমিনের পরিণতি এক ধরনের হয়, আর বেঈমান কাফেরদের পরিণতি এক ধরনের হয়। ভালো মানুষের পরিণতি এক ধরনের হয়, খারাপ মানুষের পরিণতি এক ধরনের হয়, জালেমের পরিণতি এক ধরনের হয়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মধ্যেই তো কোন এক জালেম ছিল, এক সময় অনেক বড় লাফালাফি করছে, শেষ পর্যন্ত এই বর্ডার এলাকার মধ্যে যখন ধরা পড়ছে, তারপরে এখান থেকে তার যত গর্ব ছিল সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? কে করলো, কিভাবে করলো, এটা আল্লাহই ভালো না, কেউ না। শামসুদ্দিন মানি কত বড় বিচারপতি, তার সামনে মনে হয়েছে যে যত ক্ষমতা ঘর তার সামনে কিছুই মনে হয়েছে। গর্ব করা ভালো নয়, এতে লোকে মন্দ করে। তাহলে প্রত্যেকের একটা একটা পরিণতি আছে, জালেমের পরিণতি আছে, মজলুমের পরিণতি আছে, ইমানদারের পরিণতি আছে, খারাপ মানুষের পরিণতি আছে, আল্লাহওয়ালাদের শেষ পরিণতি আছে। একজন সচ্চা পাক্কা আল্লাহওয়ালার পরিণতিটা কেমন আল্লাহ এই আয়াতে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলে কিছু বস্ত্র, কিছু গুণ অর্জন করো। তোমার মধ্যে যদি কিছু গুণ চলে আসে, তোমার মধ্যে যদি কোন সিফত চলে আসে, তোমার মধ্যে ভালো কিছু আখলাক যদি চলে আসে, লাভ। আখলাক ওয়ালার দাম বদ আখলাকের দাম নাই। আখলাক ওয়ালা আল্লাহর ওলি হুজুল্লাহর দাম সারা পৃথিবীর মানুষ চিনে। বদ আখলাক মালিক মিয়ার মতো এমন মানুষ লাঞ্ছিত অপদস্থ হয়ে যায়। আল্লাহ বলেন, ইমানদারের গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহর ওই বান্দা যার মধ্যে একটা আখলাক আর একটা গুণ হইতেছে, সিফত হইতেছে, ইমানদার হওয়ার পরেই এই কথার দাবি করে রাব্বুনাল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক কিনা বলেন? যারা বলে আমার রব আল্লাহ, অর্থাৎ যারা ইমানদার হয়ে যায়, যারা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ আমার সব, যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব, তারাই মনে করে হায়াতের মালিক। আরো জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, খাওয়াইবার মালিক আল্লাহ, পালনেওয়ালি জাত আল্লাহ, সব জায়গায় বিরাজমান আল্লাহ।
অসুস্থ হইলে সুস্থ করার একমাত্র মালিককে। হায়াতের মালিক, মৌতের মালিক। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। একমাত্র আল্লাহ। এই কপাল আল্লাহর সামনে নত হবে, অন্য কারো সামনে নয়, ঠিক কিনা? আল্লাহ বলেন এমন ভাবে তুমি পাক্কা ইমানদার হয়ে যাও। পাক্কা পাক্কি ইমানদার যদি হইতে পারো তাহলে লাভ। আর এই ইমানের প্রতি থাকতে গিয়া দোকার মধ্যে পড়বা না। কোথাও গিয়া দেখতেছো লাল নিশানা দেখা যায়, সেখানের মধ্যে গিয়া তুমি চেষ্টা করতে পারো না। কোথাও গিয়া দেখতেছো বড় বড় ট্যাক্সি দেখা যায়, সেখানের মধ্যে মাথা নত করার কোন সুযোগ নাই। কোথাও গিয়া দেখতেছো যেখানের মধ্যে বিরাট বিরাট এমন ভাবে বিল্ডিং বানাইয়া, বাজার বানাইয়া বানাইয়া এমন ভাবে কেউ কেউ সেখানের মধ্যে দৌড়াচ্ছে। বড় বড় গরু নিয়ে গেছি, মহিষ নিয়ে গেছে, সেখানে ঢুকাই পড়বা না। বরং তুমি মনে রাখবা তুমি একজন ইমানদার, সেই হিসাবে তোমাকে কাজ করা লাগবে। অতএব সাবধান। আল্লাহর ওলির মর্যাদা সন্দেহ নাই, তবে আল্লাহর ওলি সন্তান দিতে পারেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আসবেনি, আল্লাহর ওলি সন্দেহ আছে? আরো জোরে কর। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি। খাজা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি। আলাউদ্দিন সাবিরি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি, সন্দেহ নাই। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ আছে? হযরত শাহ ফরান রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি, সন্দেহ আছে? হযরত শাহ মখদুম, শাহ আমানত, সবাই আল্লাহর ওলি, তবে তাদের কেউ সন্তান দিতে পারেন না। কারণ সন্তান দিবেন খাজা সাহেবের মালিক যিনি, সেই আল্লাহ। তাহলে মাজারের মধ্যে কবর জিয়ারত করতে গিয়ে কেন এমন করে করে কি করব, কেন যাইব? বলেন যে যাও, সেখানে যদি তোমার সামনে কবর জিয়ারতের সুযোগ হয়ে যায়, একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো। সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ পড়ে সওয়াবের তালির মাধ্যমে আল্লাহ দরবারে দোয়া করে বলতে পারো, আল্লাহ সন্তান দেওয়ার একমাত্র মালিক তো তুমি, তোমাকে ছাড়া কেউ সন্তান দিতে জানেন না। অতএব তোমার একজন পাক বান্দা হযরত শাহজালাল শাহ ফরান রাহিমাহুল্লাহ, তাদের রূহে সওয়াব রসানি করলাম, তাদের ওসিলা নিয়ে দোয়া করলাম, তুমি আমাকে সন্তান দিয়ে দিবা। তাহলে সন্তান কি অত শাহজালাল দিবেন না, শাহজালালের মালিকে দিবেন। সাবধান, ঢুকে খাইবেন না। ও জিসমে ইবাদত কা ধোকা, ও জিসমে ইবাদত কা ধোকা, मखलूक में वो शामिल न कर, जो खास हिस्सा है अल्लाह का, बंधु में वो तकसीम न कर, बंधु में वो तकसीम न कर। তাহলে ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। যেই আল্লাহর সামনে মাথা নত করা যায়, সেই আল্লাহ হইলেন হাজির ও নাজির, সেই আল্লাহ আলিমুল গায়ব, সেই আল্লাহ মুখতারে কুল, সেই আল্লাহর নামে মান্নত নজর নিয়াজ, সেই আল্লাহর নামে মান্নত আর নজর নিয়াজ করে আল্লাহর কাছ থেকে আমরা নিব। ঠিক কি হবে? দুটাই বলুন। এই মানে মতো থাকতো। আর এই কারণে বলতেছে 1 নম্বর আল্লাহকে রব মান্যা, এর মধ্যে অটল থাকো, সুন্নাত খানো, মজবুত থাকবা। সুন্নাত খানো, অটল আর
ঈমানের মধ্যে যদি তুমি মুস্তাকিম থাকতে পারো, একটা কামত তোমার মধ্যে চলে আসে, তাহলে দেখবা একের পরে এক বিপদ লাগতে পারি। বিপদের কারণে ভুলে গেলে হইবে না। মনে মনে চিন্তা করতেছো, দোয়া করলাম, মনে হয় আল্লাহ দোয়াটাকে কবুল করেন নাই। তোমার ইস্তেকামতের মধ্যে ত্রুটি চলে আসলো। মনে মনে চিন্তা করলাম, আমার কেন কেবল বিপদ আসে, কেবল আল্লাহরই ডাকলাম, আল্লাহরে বেশি বেশি ডাকলাম, ডাকার পরে আরো বিপদের মধ্যে পড়লাম। আমার ছেলে মেয়ের রূপ সুখ ভালো হয় না, আমার সংসারের অভাব দূর হইতেছে না, চাকরির মধ্যে পদোন্নতি হচ্ছে না, আমার সম্পদের মধ্যে বরকত হইতেছে না। একটার পরে একটা বিপদ আর বিপদ। এমনকি ছেলেটা পর্যন্ত কথাবার্তা শুনে না, মেয়েটাকে ঠিক মতো বিবাহ দিতে পারতেছি না। তাহাজ্জুদের নামাজ পড়লাম, আর তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে চিৎকার করে কান্নাকাটি করলাম, কিন্তু তারপরও আমার মামলা মোকদ্দমা গেল না। এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহ নবী ফরমান, এটা ছোট্ট একটা বিপদ, যে মানুষটা বেশি ইমানদার তারপর বিপদ আসবে, বিপদ বেশি আসবে। এই কারণে বিপদের মধ্যে ইস্তেকামত লাগে। আসাদু বালাআন আল আম্বিয়া বলা হয়েছে নবীরা হইলেন সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে। আসাদু বালাআন আল আম্বিয়া, যার মর্যাদা যত বেশি, যে যত বড় নবী, তার মর্যাদা যত বেশি, তার বিপদ তত বেশি। আমি তো নবী না, রাসূল না, ওলি আব্দাল গাউস কুতুব কেউ হইতে পারলাম না, একজন গুনাহগার মানুষ। কিন্তু একজন নিষ্পাপ নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তার কোনো গুনাহ তিনি, আওয়াজ দিয়া বলতে হবে, গুনাহ তিনি না নাই? নবী বলেন নিষ্পাপ, সন্দেহ আসেনি। নবী বলেন গুনাহ নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম, এবার তার এত বেশি বিপদ লাগলো, সারাটা শরীর কুইরা খাইতে শুরু করলো। কিন্তু এই কঠিন অবস্থার মধ্যেই তিনি আল্লাহর নাম নিতে শুরু করলেন। বিপদে পড়লেন, আল্লাহকে বলেন না, তখন কেবল বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আমি আমার মালিকের প্রশংসা করি, ভালো অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করি, বিপদের মধ্যেও আমি আল্লাহকে ডাকি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। লোকেরা আবার বলতেছে আইয়ুব, তাকে সমাজের মধ্যে রাখা যাইব না, তার শরীরের মধ্যে কিরা হাঁটতে শুরু করেছে, দুর্গন্ধ হয়ে গেছে, শরীর পচে গেছে, দুর্গন্ধের কারণে একটা সমাজের মধ্যে বসবাস করার উপযুক্ত না। আইয়ুবকে জঙ্গলে নির্বাসন দিয়ে দিতে হইবে। হযরত আইয়ুব নির্বাসনের মধ্যে চলে গেলেন। তখনও বলেন আলহামদুলিল্লাহ, তখনও বলেন আল্লাহ আল্লাহ, তখনও কেবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া সালাম ইয়া সালাম, আল্লাহকে ডাকেন আর ডাকেন। সারা শরীরের মধ্যে কিরা, এত বিষাক্ত কিরা কামড় দিতেছে, একবার কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া মাটিতে লুটাইয়া পড়ে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আর সহ্য করতেছে সহ্য করতেছে সহ্য করতেছে। মনের মধ্যে কোনো অশান্তি নাই, চেহারার মধ্যে সামান্যতম মলিনতা বলতে কিছুই নাই। চোখের পানি আসতে দূরে থাক, আমার আল্লাহ দয়া করে আমার জন্য এই পরীক্ষার ব্যবস্থা করেছেন, আমার আল্লাহ এমনটা করেছেন, কোনো অসুবিধা নাই। লোকেরা আবার বলে, ও আইয়ুব, তুমি এখনো আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহ যদি থাকতো তাহলে তোমাকে কেন কষ্ট দেয়? নাউযুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে,
আমার আল্লাহ পরীক্ষা করবেন না, এটা হইতে পারে না। তোমাদের একটা হাড়ি পাতিল, মাটির একটা হাড়ি পাতিল, এটাকে খরিদ করার আগে একটা লাঠি দিয়া পানি দেওয়া হয়, আর পানি দেওয়ার পরে যদি মনে করা হয় এটা ভালো, টাকার বিনিময়ে খরিদ করা হয়, তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহ দিবেন, পরীক্ষা নিবেন না, হইতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিদিন হাসেন, খুশি, মনের মধ্যে কোনো কষ্ট নাই, সবর করতেছেন। একদিন বিবি পাশে দাঁড়াইয়া দেখতেছেন চোখের কোনা দিয়া ফোঁটা ফোঁটা পানি চলে আসতেছি। চোখের পানি আস্তে করে কেমন যেন তার গালের মধ্যে পড়লো, দাড়ির মধ্যে পড়লো, আর ঝর্ণার মতো টক করে চোখের পানি পড়তেছি। বিবি আবার পাশে দাঁড়াইলেন, দাঁড়াইলে আবার বলতেছেন, ও আইয়ুব, আজকে মনে হয় কষ্টটা বেশি হয়ে গেল। এতদিন তুমি সবর করছো, যেই ব্যথা কোনদিন যদি আমাকে কামড় দেয় আমি বেহুশ হয়ে যাই, কিন্তু তুমি সেখানের মধ্যে সবরের পাহাড় হয়ে আছো, আর আজকে তো তুমি মনে হয় বরদাস্ত করতে পারতেছ না। চোখ দিয়া পানি পড়তেছে, চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না, এক পর্যায়ে ক্ষীণ স্বরে বলে দিতেছেন, শুনো হে, আসলে কষ্টের কারণে কাঁদি না। এতদিন পর্যন্ত যতগুলি কিনা মাকুরা আমাকে কামড় দিল সহ্য করলাম, বরদাস্ত করলাম, এমনকি একটা কিরাকে আমি মেরে ফেললাম না, জমিনের মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মর্জির মধ্যে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। কিন্তু আজকে কষ্ট লাগে ভিন্ন কারণে, আর সেই কষ্টটা হইল এতদিন পর্যন্ত সেই জিহ্বা নিয়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতাম, আজকে সেই জিহ্বার মধ্যে যখন কামড় দিতে শুরু করলো, জিহ্বাটা যখন পদে যাইতে শুরু করলো, তখন তো আমি আমার মালিকের নাম নিতে পারি না। এই কষ্টে আজকে চোখ দিয়া পানি আসতেছে। এই জিহ্বাটা উপরে উঠাইতে পারি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দটা করতে পারতেছি না, এটা আমার কষ্টের কারণ, এটা তো চোখের কারণ। إن الذين قالوا ربنا الله ثم استقاموا, ইমানের মধ্যে অটল থেকেছিলেন হযরত সাহাবা, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আশাদুন নাস বালাআন আল আম্বিয়া, আল্লাহ নবী সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন, তার বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেটের মধ্যে পাথর বাঁধলেন, হযরত খাব্বাব আগুনের মধ্যে তাকে জ্বালায় দেওয়া হইল। হযরত ওমর একবার জিজ্ঞাসা করেন, হে খাব্বাব, তোমার শরীর মধ্যে যে আগুন দেওয়া হয়েছিল, আংরার মধ্যে আগুনের মধ্যে তোমাকে শোয়ায় দেওয়া হয়েছিল, সেই ক্ষত স্থান তোমার শরীরের মধ্যে আছে, আমি দেখতে চাই। হযরত খাব্বাব বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি বরদাস্ত করতে পারবেন না। হযরত ওমর বলেন, না না, তথাপি আমি দেখতে চাই তোমাকে যারা আংরার মধ্যে আগুনের মধ্যে শোয়াইয়া কেমনে জ্বালায় দিয়েছিলেন, এই ক্ষত স্থানটাকে দেখার জন্য এবার তিনি উদ্গ্রীব হয়ে গেলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বারবার নিষেধ করলেন, এক পর্যায়ে শরীর থেকে সামান্য কাপড়টা সরাইয়া দিলেন। এবার হযরত ওমর দেখতেছেন সেই আগুনের দ্বারা যে পুরা ক্ষত স্থান রয়েছে, এটা এতটাই বদ্ধ হয়ে গেছে, হযরতের ওমরের আঙ্গুল একেবারে ভিতরে ঢুকে গেছে, আঙ্গুলটা ভিতরে ঢুকে গেছে। ছিল হযরত সুমাইয়া, ইমানের পরীক্ষা দিয়েছিলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা মাসআলা, সঠিক মাসআলা বলেছেন, সত্য কোরআনের মাসআলা তিনি সত্য মাসআলা বলেছেন। প্রতিদিন 100টা কোরআ লাগানো হয়, এক একটা কোরআ এত জোরে লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে মাটির মধ্যে তিনি পড়ে যান, বেহুশ হয়ে যান।
হুশ ফিরলে আবার মারা হয়, সকালবেলা 100 বার মেরে মেরে বেহুশ করে ফেলা হয়, বিকালবেলা 100 বার মেরে মেরে বেহুশ করে দেওয়া হয়। আর বলা হইতেছে ইংরেজ খেলা আন্দোলন শুরু হয়ে গেছে, যেখানের মধ্যে 200 বছর পর্যন্ত ইংরেজ আমাদেরকে গোলাম বানায় দিতে চাইল, সেখানের মধ্যে আকাবের ওলামায়ে দেওবন্দ সেখানের মধ্যে এমন ভাবে ইস্তেকামতের পরীক্ষা দিয়েছে। ইমানের পরীক্ষা কেমনে দিয়েছে বলা হয়, কলকাতা থেকে সেই হিন্দুস্তানের দিল্লি পর্যন্ত একটা রাস্তা রয়েছে যার নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রত্যেকটা গাছের মগডালের মধ্যে আগার মধ্যে একটা একটা আলেমের লাশ পাওয়া গেছে, তাদের পায়ের মধ্যে রশি বাঁধা ছিল আর তাদেরকে নিচু করে রাখা হয়েছিল, যেখানের মধ্যে তারা পানি পানি বলে চিৎকার করেছে, পানি পাই নাই। যেখানের মধ্যে এক সময় তারা পানি না পেয়ে শহীদ হয়ে গেছে, যেখানের মধ্যে পাখি তাদের চোখগুলিকে কামড়ে কামড়ে খেয়ে ফেলেছিল, যেখানের মধ্যে তাদের এই শুকনা শরীর থেকে পুষ্পগুলিকে চিল এমন ভাবে কামড়ে কামড়ে খেয়েছিল, যেখানের মধ্যে হাজার হাজার কমপক্ষে 10,000 উলামায়ে কেরাম সেখানের মধ্যে এমন ভাবে শহীদ হয়ে গেছে, গাছের আগার মধ্যে তারা ছিল এমন ভাবে শক্তি হয়েছিল। এরা দোয়া করে নাই, কথা বলে, এরা এখন দোয়া করছে, তাদের চাইতে আমি আল্লাহর ওলি বড়, তাই না? আপনি আগে আল্লাহর বড় ওলি না? এরা তোমার আল্লাহর ওলি, যারা বৃষ্টির কথা বললে ঝমঝম করে বৃষ্টি পড়তো, এরপরে তারা গাছের আগার মধ্যে এমন করে পা উল্টো দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে কেন শহীদ করা হয়েছিল? আল্লাহ তাদের দিকে ডাক শুনেন না কেন? 10,000 উলামায়ে কেরামের বৃত্তান্তগুলিকে কেটে ফেলা হয় যেন কম ধরতে না পারে। 10,000 উলামায়ে কেরাম বৃত্তান্তগুলি কেটে ফেলা হয়েছিল, হাজার হাজার উলামায়ে কেরাম তাদেরকে মালটা কালাপানির জেলখানার মধ্যে এমন ভাবে বন্দী করে রাখছে। কখনো কখনো রাতের বেলা তাদেরকে ডাক দেওয়া হয়েছে আর টেনে বের করে নেওয়া হয়েছে। আর দ্বীপপুঞ্জ সাগরের মাঝখানে যে একটা জেলখানা, সেখানের মধ্যে হিন্দুদের চিতার মতো একটা জায়গা বানানো হয়েছিল, যেখানের মধ্যে একজনকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করার পরে শহীদ করে দেওয়ার পরে ছোট ছোট টুকরা করে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আলেমের লাশ। মাছের আদার বানাইয়া ফেলা হয়েছিল। ইংরেজ খেলা আন্দোলনের মধ্যে সাহেবে পন্ডিগঞ্জ আল্লামা ইনায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ যার দাড়ি কেটে ফেলা হয়েছিল, যার কাপড় খুলে ফেলা হয়েছিল, গেঞ্জি খুলে ফেলা হয়েছিল, কেবলমাত্র হাফ প্যান্ট পরিধান করানোর ব্যবস্থা করা হয়েছিল। আবার নামাজ পড়ার ব্যবস্থা ছিল না, ওযু করার ব্যবস্থা ছিল না। আর কখনো কখনো যখন সাগরের পাড়ের মধ্যে গিয়া যদি কোনোদিন ওযু করতে চাইছি, তাহলে ইংরেজ লাঠি সুতা আনিয়া তাদেরকে বেদম প্রহার করে বলতো আর বলতো, যেখানের মধ্যে পানি পাওয়া যায় না তুমি ওযু করে কেন পানি নষ্ট করবা? ওযু করে কেন পানি দিবা? ওযু করার পানি লাগবে না। শাইখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ এই ইংরেজ খেদাও আন্দোলন শুরু করলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সাথে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী নিজ থেকে জেলখানার মধ্যে নিজে স্বেচ্ছায় কারাবরণ করলেন। উস্তাদ শাগরিদ 2 জন জেলখানার মধ্যে বন্দী হয়ে গেলেন। একজনের জন্য আরেকজনকে বলেন না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি প্রতিদিন তাহাজ্জুদের সময় তার ডাক পড়ে, আর সেখানের মধ্যে রড গরম করা হইল, লোহার রড আর শলাটাকে গরম করা হইল। এই লোহাটা যখন লাল হয়ে যায় তখন তার কোমরের মধ্যে লাগাইয়া হাঁটুর উপর থেকে যতটুকু গুস্ত রয়েছে সবগুলিকে জ্বালায় দেওয়া হয়েছে, পুড়ায় দেওয়া হয়েছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তার যখন ইন্তেকাল হয়ে যায়, লোকেরা এবার দেখেন তার হাড্ডি
আর শরীরের মধ্যে যত গুস্ত ছিল সবকিছু পুরা। লোকেরা জিজ্ঞাসা করলো তার কারণ কি? সবাই বললেন এক রহস্য কেউ বলতে পারবে না, একমাত্র হযরত মদনী বলতে পারেন। হযরত মদনী এবার বললেন, এতদিন নিষেধ ছিল বলতে পারি নাই, আজকে বলে দিলাম। লোহার রড গরম করে করে এমন ভাবি শাইখুল হিন্দকে প্রতিদিন জ্বালাইয়া দেওয়া হয়েছিল। আর উনি